আমাদের ফৌজদারি কার্যবিধিতে বলা হচ্ছে অভিযোগ উপর ভিত্তি করে কিংবা পুলিশ অফিসার বা কোনো ম্যাজিস্ট্রেটের নিকট প্রদত্ত সংবাদের ভিত্তিতে। সোর্স তিনটা: সরাসরি অভিযোগের ভিত্তিতে, সেকেন্ড সোর্স হচ্ছে পুলিশ অফিসারের নিকট প্রাপ্ত সংবাদের ভিত্তিতে, থার্ড সোর্স হচ্ছে ম্যাজিস্ট্রেটের নিকট প্রাপ্ত তথ্যের উপর ভিত্তিতে। এটা কি যে নালিশি মামলার এটা নাকি যে তথ্যটা ই করে দেয়? কি করে নালিশি মামলা যেমন, না সরি, মানে এই যে কোর্টে যেটা আর কি মামলা হয় সেখানে তো অবশ্যই তথ্য দেয়, কিন্তু এখানে যে ভুলটা প্রমাণ হয় কি হবে এটা তো ই করতে পারতেছি না। জিনিসটার উত্তর আমাদের জন্য খুব সহজ। জিনিসটা হচ্ছে, আমি স্টেট কোর্টে যখন সিআর মামলা আপনি ফাইল করবেন, 200 ধারা জবানবন্দিটা দিবেন, তারপর তো 202-এ যদি ম্যাজিস্ট্রেটে মনে হয় তাহলে তিনি ইনকোয়ারি করাইবেন যে ঘটনার সত্যতা আছে কিনা। এটা পুলিশের কাছে পাঠাতে পারেন বা তোমার অধীনস্থ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে দিয়ে ইনকোয়ারি করাতে পারেন। ওই ইনকোয়ারিতে যদি উঠে আসে যে এই লোকটার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে, অভিযোগ তো না, নালিশ করা হয়েছে, এটা টোটালি একটা মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর, তাহলে একজন ম্যাজিস্ট্রেট তো তিনভাবে সংবাদ পায়, আমরা পড়ে আসছি এর আগে। একটা হচ্ছে পুলিশ রিপোর্টের ভিত্তিতে, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে সরাসরি অভিযোগের ভিত্তিতে, আর একটা হচ্ছে কোনো ম্যাজিস্ট্রেট যদি কোনো ম্যাজিস্ট্রেটের কাছে যদি প্রাপ্ত সংবাদের ভিত্তিতে। একটা হচ্ছে পুলিশ তদন্ত করে দিল, আর একটা হলো ম্যাজিস্ট্রেটের কাছে ফাইলি করা হয়েছে, আর একটা হচ্ছে অন্য কোনোভাবে যদি ম্যাজিস্ট্রেটই যদি কোনোভাবে এসে অভিযোগ খবর তথ্য যাচাই বাছাই করলো, এইভাবে যদি কোনো মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর পাওয়া যায়, সেই ক্ষেত্রে এটা মানে দাঁড়াতে পারে কন্ডিশন। ভিডিওটি আপনাদের আমি একটা গ্রুপে দিয়ে রাখবো, কারণ কেউ কেউ আসছে, কেউ কেউ আসছে না। আমি যে আসছে না একে করে দিব, মানে ডিসকানেক্ট করে দিব আগামী একটা ক্লাস পরে। কারণ আমার বুঝতে হবে যে পরীক্ষা পিছানো বলে কে পড়বে কে পড়বে না। ডিসকানেক্ট এখানে মাথায় ধরে রাখলাম, আপনার মাথায় রাখেন, কিন্তু আমি গ্রুপেও বলে দেবো যে আগামী ক্লাসে যদি রেসপন্স না করে, একটু হচ্ছে আসতেছি না স্যার, শরীরটা ভালো না, সপ্তাহখানিক পরে আসবো, এটা আলাদা কথা। কিন্তু যদি রেসপন্সই না হয় তাহলে আমি ধরে নেবো নাই, আমার মাথায় একটা জিনিস নির্ভর, যে আমি ধরে নেব যে আমার 50 জন নাই, আমার 30 জন আছে, কথার কথা। তাহলে আমি শিওর হলে আমার কাজ করতে সুবিধা। তাহলে মিথ্যা, তুচ্ছ, বিরক্তিকর অভিযোগের ক্ষেত্রে আমরা দেখতে পেলাম কী করবে আদালত, ম্যাজিস্ট্রেট কী করবে। ম্যাজিস্ট্রেট তখন এই মিথ্যা, তুচ্ছ, যিনি বিরক্তিকর করার জন্য আদালতের মূল্যবান সময়কে ব্যয় করালেন, আদালত ওনাকে ধরার চেষ্টা করবেন। কীরকম, তাকে একটা জরিমানা করবেন। কীরকম জরিমানাটা করবেন? কারণ প্রশ্ন হচ্ছে মামলাটা কোন কোর্টের। এখানে আরও লক্ষণীয় বিষয় আছে। এক বা একাধিক ম্যাজিস্ট্রেটের কর্তৃক বিচার্য অপরাধী ম্যাজিস্ট্রেটের নিকট অভিযুক্ত হয় এবং যাতে মামলার বিচারকারী ম্যাজিস্ট্রেট সকল বা যে কোনো একজন আসামিকে রেহাই দেন বা খালাস দেন। তাহলে এটা আবার কি? এটা হচ্ছে আবার ওই যে পুলিশ অফিসার অভিযোগের ভিত্তিতে তার ইনস্ট্যান্ট ইনকোয়ারি রিপোর্ট না হয়ে যদি পরবর্তীতেও যদি প্রুভড হয় আদালতে সাক্ষী প্রমাণ স্টার্টিং ইয়া 285-250-তে, তাহলে ম্যাজিস্ট্রেট অব্যাহতি বা কেন খালাস দিলেন এটা যেমন লিখবেন, তাহলে অপরপক্ষকে ক্ষতিপূরণ দর্শানোর জন্য বলবেন যে তুমি কেন ক্ষতিপূরণ দিবে না, তুমি আমাকে ইনফর্ম করো, জাস্ট আমাকে ইনফর্ম করো তুমি কেন ক্ষতিপূরণ দিবে না। এখন ফরিয়াদি, এখন যে ক্ষতিপূরণটা যদি, এখন মামলা তো বিভিন্ন আদালতের ইখতিয়ারের মধ্যে থাকে, বলা হচ্ছে যদি ম্যাজিস্ট্রেট আদালতের মধ্যে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে থাকে, তাহলে তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তো 500 টাকা পর্যন্ত ক্ষতিপূরণ আদায় করতে পারে। সে 500 টাকার পরিবর্তে বলা হলো 25,000 টাকা। আর প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের কাছে যদি মামলাটা থাকে বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি হয়, তাহলে 1,000 টাকা উনি করতে পারতেন, এই জায়গায় করবেন 50,000 টাকা। অর্থাৎ তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 500 জায়গায় 25,000, আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট বা সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেটের 1,000 টাকা জায়গায় 50,000 টাকা, মানে 50 গুণ আদালত পরিবর্তন করে এটা চেঞ্জ করে নিয়ে আসছে। আচ্ছা, এখানে এই যে জিনিসটা বলা হচ্ছে আরো, যদি কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি এটা ক্ষতিপূরণ দানের নির্দেশ দেন বা অন্য কোনো ম্যাজিস্ট্রেট যদি 100 টাকার অধিক ক্ষতিপূরণের নির্দেশ দেন, এই 100 টাকাটা চেঞ্জ করে বলা হচ্ছে 5,000 টাকা। 100 টাকা বলা হচ্ছে 5,000 টাকা। তাহলে তুমি যদি এই ক্ষেত্রে ক্ষতিপূরণের প্রশ্ন আপনার অবশ্যই 100 টাকার উপরে করলে আপনি আপিল করতে পারবেন। আচ্ছা, ভালো কথা। এবং এছাড়া এখানে আরও যে বিষয়গুলি আসছে, যে অনধিক 30 দিনের একটা কারাভোগের কথা বলা আছে যদি ওই টাকাটা দিতে রাজি না হয়, বা আরও বলা আছে এই বিচারে যদি উনি সন্তুষ্ট না হন তথাপি উনি কী করতে পারবেন,
উনি আরও 6 মাস পর্যন্ত কারাদণ্ড বা বর্তমানে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন। 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারতেছেন। এটা হচ্ছে আইনের একটা ভালো দিক, যে সময়ের সাথে সাথে পরিবর্তন। কিন্তু আমরা পরিবর্তনটাকে যদি চিন্তা করি, কতটা সময় পরে গিয়ে পরিবর্তন হলে এত বড় জরিমানা করা হলো।